শুভ সকাল বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একদম ইউনিক এক রেসিপি দেখাবো, তা হলো ইলিশ টমেটো। চলুন আজ বানিয়ে দেখাই আপনাদেরকে ইলিশ টমেটো। কত মাসের খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, বুঝতেই পারছেন আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, বড় ইলিশের প্রচুর দাম। তাই উনি তাজা দেখে গঙ্গার 3টে ইলিশ মাছ নিয়ে এসে আমাকে বলছে, চলো না বড় ইলিশ নাই খেলাম, ছোট ইলিশই না হয় খাই, একটু ভালো করে বানিয়ে তো যেন একটু অন্যরকম লাগে। আমি বললাম চেষ্টা করে দেখাবো। তো সবার প্রথমে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা দেখুন বন্ধুরা, একদমই ছোট ইলিশ মাছ, মাথা আর লেজা এই 2 পিস করেই হয়েছে। সবার প্রথমে আমি এতে দিয়ে দেবো বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, একদম খুব বেশি না আবার একদম কমও না, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো এতে আমি লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। এগুলো কিন্তু একটু পরিমাণে বেশি বেশি দিলাম, এটা ভাজবার জন্য না, একবারে আমি রান্নাটা তৈরি করব সেই জন্য। সবার প্রথমে এখানে কড়াই বসিয়েছি, এতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। খুব সুন্দর আর চটজলদি রান্না হয়ে যাবে, মুখে স্বাদ ফেরাতেও খুব সাহায্য করবে এই রান্নাটা। অফিস টাইমে তো মানে আমাদের মেয়েদের দুর্দান্ত কাজে লাগবে এই রেসিপিটা। আর বন্ধুরা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি কিভাবে অফিস টাইমে অল্প সময়ে আমরা টেস্টি রান্না খেতে পারবো। অনেক সময় আছে না, সময়ের অভাবে একটু ভালো মন্দ রান্না করে খেতে পারি না আমরা, কিন্তু আমি যেসব রান্নাগুলো দেখাই একটু ফলো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু খুব সহজ পদ্ধতির রান্না দেখানোর চেষ্টা করি। আর এই রান্নাগুলো কিন্তু সব আমি আমার মায়ের থেকে শিখেছি। এদিকে বন্ধুরা দেখুন, তেলটা প্রায় গরম হয়ে এসছে, কিন্তু আমি ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে মশলা হিসেবে নিয়েছি আমি কাঁচা পাকা লঙ্কা, একটু সাদা সর্ষে 1 চামচ, আর 1 চামচের থেকেও কম কালো সর্ষে। এটাই হবে আমার রান্নার মেন মশলা। তো চলুন, তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি তেলের ওপর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে। আর দেবো এই মাছগুলো, একে একে আমি প্রত্যেক কটা মাছের পিস দিয়ে দেবো। 6 পিস মাছ আছে, 6 পিসই আমি দিয়ে দেবো। পাশ থেকে এই যে মাছের কাঁংসা ফুলকা এগুলোও দিয়ে দেবো, আর টমেটোটাও দিয়ে দেবো। বেশ বড় সাইজের একটা টমেটো আমি দিয়েছি, কিন্তু 4 খণ্ড করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা আমি স্লো করে দিলাম। দেখুন কি সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি। সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম এতে আমি। আর এই দিকে দেখুন, ঢাকা চাপা দিয়ে এনাদের এই অবস্থা হয়েছে। এবার আমি হালকা হাতে এদেরকে উল্টে পাল্টে দিলেও হয়, না দিলেও হয়। টমেটোটাকে একটু উল্টে দেবো, মাছটা আর উল্টাবো না, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এই মশলাটাকে ওপর থেকে দিয়ে দেবো। গরম গরম ভাতের সাথে না জাস্ট জমে যাবে। কি সুন্দর কালারফুল লাগছে না বন্ধুরা। এবার মিক্সি ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি কিন্তু আর কোনো রকমের লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিচ্ছু দিইনি এতে। কি বন্ধুরা, এটা সাদামাটা রান্না হলো কি না, অথচ গরম ভাতের সাথে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব অল্প সময় হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে আমি এটাকে মিনিট 3 মতন হতে দেবো। দেখুন তো কেমন হলো। কি দেখে মনে হচ্ছে বন্ধুরা যে আমি এতে পরে আলাদা করে লঙ্কার গুঁড়ো হলুদ টলুদ কিচ্ছু দিইনি। একদম রেডি হয়ে গেছে আমাদের টমেটো ইলিশ। এর ওপর থেকে সামান্য পরিমাণে, একদম কম দেবো আমি, সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দেব। দিয়ে এবার এটাকে এই অবস্থায় 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। এটা কিন্তু আমি স্টিম করবার জন্য 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের টমেটো ইলিশ। গরম গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করুন টমেটো ইলিশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।